পুয়ের্তো রিকোর ঠিক উত্তর দিকে আটলান্টিক মহাসাগরের তলদেশ প্রায় ২৭,০০০ ফুট গভীরে নেমে গেছে। বিজ্ঞানীরা বারমুডার নিচে প্রায় ১২.৪ মাইল পুরু একটি রহস্যময় পাথরের স্তর খুঁজে পেয়েছেন। ফ্লোরিডা, বারমুডা আর পুয়ের্তো রিকোর মধ্যবর্তী এই বিশাল জলরাশিকেই আমরা চিনি বারমুডা ট্রায়াঙ্গেল নামে। দশকের পর দশক ধরে প্লেন নিখোঁজ হওয়া থেকে শুরু করে কম্পাস বিকল হওয়া সবকিছুর দায় চাপানো হয়েছে এই এলাকার ওপর। কিন্তু রহস্যটা হয়তো লুকিয়ে আছে একদম সমুদ্রের তলদেশে। ভূতাত্ত্বিকভাবে এই এলাকাটি কোনো মিথ বা রূপকথা ছাড়াই অত্যন্ত অস্বাভাবিক। এই ট্রায়াঙ্গেলের এক কোণ আটলান্টিকের গভীরতম খাদের পাশে অবস্থিত। অন্য অংশটি রয়েছে এমন এক সমুদ্রের ওপর যার নিচে পানির ঢেউ বিজ্ঞানীদের বছরের পর বছর ধরে ভাবিয়ে তুলেছে। তবে বাস্তবতা হল NOAA এর মতে বারমুডা ট্রায়াঙ্গেল কোনো অফিসিয়াল ভৌগোলিক নাম নয়। এমনকি বিশ্বের অন্য ব্যস্ত সমুদ্রপথের তুলনায় এখানে জাহাজ বা মানুষ অদৃশ্য হওয়ার কোনো বাড়তি প্রমাণও নেই। যখন আমরা অতি প্রাকৃত ব্যাখ্যা সরিয়ে বাস্তবের দিকে তাকাই, তখন বেরিয়ে আসে আরও রোমাঞ্চকর কিছু তথ্য। সমুদ্রের নিচে তাকালে দেখা যায় বারমুডা মূলত ছোট ছোট দ্বীপের একটি শৃঙ্খল মাত্র। এটি দাঁড়িয়ে আছে বিশাল এক উঁচু পাহাড়ের উপর, যাকে বলা হয় বারমুডা সোয়েল। সাধারণত আগ্নেয়গিরি থেকে দ্বীপ তৈরির একটি নির্দিষ্ট প্যাটার্ন থাকে, যেমনটা আমরা হাওয়াই দ্বীপপুঞ্জে দেখি। কিন্তু বারমুডা সেই নিয়মে চলে না। এখানে শেষবার আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত হয়েছিল প্রায় ৩০ থেকে ৩৫ মিলিয়ন বছর আগে। তবুও কেন এই বিশাল কাঠামোটি পানির নিচে টিকে আছে? বিজ্ঞানীরা সিসমিক ডেটা বা ভূমিকম্পের তরঙ্গ ব্যবহার করে বারমুডার নিচের অংশ পরীক্ষা করেছেন। গবেষণায় দেখা গেছে সামুদ্রিক ভূত্বকের নিচে প্রায় ১২.৪ মাইল পুরু একটি পাথরের স্তর রয়েছে, যা আগে কখনো শনাক্ত করা যায়নি। এই বিশাল পাথরের স্তরটি হয়তো ব্যাখ্যা করতে পারে কেন বারমুডা এখনও সাগরের বুক চিরে এই উঁচু অবস্থানে টিকে আছে। গবেষণার তথ্য মতে এই স্তরটি তার চারপাশের ম্যান্টেল শিলার চেয়ে কিছুটা কম ঘন, যা নিচ থেকে সমুদ্রের তলদেশকে সাপোর্ট দিয়ে রাখছে। তার মানে কোনো জীবন্ত আগ্নেয়গিরি নয়, বরং প্রাচীন আগ্নেয়গিরির অবশিষ্টাংশই এই দ্বীপগুলোকে ধরে রেখেছে। বারমুডা আসলে বিশাল এক আন্ডার ওয়াটার স্ট্রাকচারের দৃশ্যমান চূড়া মাত্র। এর নিচে রয়েছে দক্ষিণ দিকে বিস্তৃত পুয়ের্তো রিকো ট্রেঞ্চ, যা এই অঞ্চলের অন্যতম রহস্যময় প্রতিবেশী। USGS এর মতে পুয়ের্তো রিকো ট্রেঞ্চ হল আটলান্টিকের গভীরতম অংশ। এর গভীরতা ৮৩০০ মিটারেরও বেশি, অর্থাৎ প্রায় ২৭,০০০ ফুট। একটি গগনচুম্বী দালান এখানে ফেলে দিলে সেটি সমুদ্রের অতলে নিমেষেই হারিয়ে যাবে। এটি একটি সক্রিয় প্লেট বাউন্ডারি, যেখানে ভূমিকম্প এবং সুনামির ঝুঁকি সবসময়ই থাকে। এই অঞ্চলে পৃথিবীর অন্যতম নেতিবাচক মহাকর্ষীয় অসঙ্গতি লক্ষ্য করা গেছে। এর অর্থ হল ভেতরের কোনো এক বিশাল শক্তি ভূত্বককে নিচের দিকে টেনে ধরছে। পুয়ের্তো রিকোর উত্তরে পাহাড়ের ঢালে বিশাল ধসের চিহ্ন পাওয়া গেছে, যা অতীতে প্রলয়ঙ্করী সুনামির জন্ম দিয়েছিল। সাগরের তলদেশের এই অস্থিতিশীলতা আর গভীরতা ব্যাখ্যা করে কেন এখানে দুর্ঘটনা ঘটলে তা চিরস্থায়ী রহস্যে পরিণত হয়। অস্থিতিশীল তলদেশ, গভীর খাদ আর সাথে যুক্ত হয় শক্তিশালী সামুদ্রিক ঝড়। NOAA এর তথ্যমতে আটলান্টিকের অধিকাংশ ট্রপিক্যাল ঝড় এবং হারিকেন এই অঞ্চলের ওপর দিয়েই বয়ে যায়। বছরের বড় একটা সময় জাহাজ এবং বিমানকে উত্তার সমুদ্র, তীব্র বাতাস এবং অস্পষ্ট দৃশ্যমানতার সাথে লড়াই করতে হয়। ঝড় ছাড়াও সমুদ্রে দেখা যায় রোগ ওয়েভ, যা আশেপাশের ঢেউয়ের চেয়ে দ্বিগুণ উঁচু এবং অত্যন্ত বিপজ্জনক। কোনো দুর্ঘটনা ঘটলে তদন্ত আরও কঠিন করে তোলে গালফ স্ট্রিম। এই শক্তিশালী স্রোতটির গতিবেগ ঘণ্টায় ৫.৬ মাইল পর্যন্ত হতে পারে। ধ্বংসাবশেষ বা লাইফ জ্যাকেট খুঁজে পাওয়ার আগেই এই স্রোত সেগুলোকে মূল জায়গা থেকে বহু দূরে সরিয়ে নিয়ে যায়। স্থলে কোনো দুর্ঘটনা ঘটলে এর ধ্বংসাবশেষ নির্দিষ্ট জায়গাতেই থাকে, কিন্তু সমুদ্রে সেটি ভেসে যায়, ডুবে যায় অথবা বিশাল এলাকায় ছড়িয়ে পড়ে। এছাড়াও ন্যাভিগেশনাল সমস্যা তো আছেই। মানুষ বলে এখানে কম্পাস ঠিকমতো কাজ করে না। আসলে ম্যাগনেটিক নর্থ এবং ট্রু নর্থের পার্থক্যের কারণে খারাপ আবহাওয়ায় ছোট ভুলও বিশাল বিপদের কারণ হয়ে দাঁড়ায়।
সাম্প্রতিক ভূতাত্ত্বিক আবিষ্কারগুলো হয়তো অলৌকিক রূপকথাকে সমর্থন করে না, কিন্তু আমাদের এই রহস্যময় অঞ্চলের গভীরতা বুঝতে সাহায্য করে। বারমুডার নিচে 12.4 মাইল পুরু সেই স্তরটি এখনও বিজ্ঞানীদের গবেষণার বিষয়। ঝড়, রোগ ওয়েভ আর শক্তিশালী স্রোতের এই জটিল পরিবেশটি প্রাকৃতিকভাবেই ভয়ঙ্কর। গভীর খাদ আর পাহাড় সমান ঢেউয়ের মাঝে অতিপ্রাকৃত কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই। সমুদ্রের গভীরতা, নিকষ কালো অন্ধকার আর অস্থিতিশীল তলদেশই একে এক চ্যালেঞ্জিং পরিবেশ করে তুলেছে। বারমুডা ট্রায়াঙ্গেলের পেছনের আসল শক্তিটি অলৌকিক নয়, বরং এটি আমাদের এই গতিশীল পৃথিবীরই একটি প্রাকৃতিক রূপ। আজকের মতো এ পর্যন্তই। যদি আপনার কৌতূহল কিছুটা মিটে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। মহাবিশ্বের আরও রহস্যের গভীরে বিচরণ করতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।